সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে নগরবাসীর অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে পুলিশ। তাদের এই আশ্বাসের মাঝেও ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের চাপ ছিল কিছুটা কম। রাস্তাঘাটও তুলনামূলক ফাঁকা দেখা গেছে। ব্যক্তিগত গাড়িও চলেছে কম। রাজধানীর ফার্মগেট এলাকায় রাতের দৃশ্য এটি। হঠাৎ করে রাজধানীতে এমন অবস্থার পেছনে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ঢাকা লকডাউন কর্মসূচি। কারণ এদিন গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হবে। তবে বৃহস্পতিবার নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এদেশের জনগণ, ঢাকাবাসী অতীতের স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে রাখে। যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী। এবং ঢাকাবাসীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক, ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক, আমরা ওনাদের সাথে আছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুলিশের তৎপরতার মাঝেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে গত দুদিন ধরে। গাড়িতে আগুন দেওয়ার সময় হাতেনাতেও গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় তাদের মিছিলটি রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। অন্যদিকে রাজধানীর মালিবাগ ও মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ দলের যে কোনো অরাজকতা মোকাবেলা করার ঘোষণা দেন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।